দেখো, তো আজকে খুব সুন্দর সুন্দর কতগুলো টাইপের অঙ্ক আছে, 2-3 টাইপের অঙ্ক আমি রেখেছি, যেগুলো জ্যামিতি আজকে করার পর থেকে বলবে দাদা এই টাইপের অঙ্ক এত ইজিলি করা যায়। সুদীপে বলবে আজকে, আমি বললাম যে এত ইজিলি করা যায়। আমি তো দেখো এত ইজিলি করা যায়। তো যাই হোক, সুদীপও করেছে, আমি দেখেছি সুদীপ ইজিলি করেছে। তো দেখো এত ইজিলি এগুলো করা যায়, তো কিছু কিছু পার্ট শিখে রাখবে, জীবনে ভুল হবে না। দেখো বলছে একটি সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ কাকে বলে? যার একটা কোণ সমকোণ। সমকোণের মান কত? 90 ডিগ্রি। তাহলে যার একটা কোণ সমকোণ তাকে বলে কি? সমকোণ। আর সূক্ষ্মকোণ মানে কি? 90 ডিগ্রি নিচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো একটা কোণ সমকোণ যদি হয় তাহলে আমি এরকম আঁকতে পারি। তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আর বলছে কি আর একটা 30 ডিগ্রি, মনে করো এটা 30 ডিগ্রি। কত হলো? 30 ডিগ্রি। তাহলে এইবার দেখো অপর কোণটির মান কত। তো এখানে দুটো কোণের মান পেয়ে গেছি। তাহলে আমরা একটা জিনিস জানি, তো আমরা একটা জিনিস তো জানি, ভালো করে বুঝবে যে আমরা একটা জিনিস তো জানি, যে হচ্ছে কি তিনটে কোণের মান কত হয়। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। ঠিক আছে, ত্রিভুজের তাহলে তিনটি কোণের মান কত হয়? 180 ডিগ্রি হয়, মাথায় রাখবে। তাহলে তার ভিতরে একটা কোণ 90 ডিগ্রি আর একটা কোণ 30 ডিগ্রি, টোটাল কত হয়ে গেল? দুটো কোণের মান 120 ডিগ্রি। তাহলে দেখো এই দুটো কোণ যদি বাদ দিয়ে দিলে বাকিটা পড়ে থাকবে। তাহলে ক ডিগ্রি আসে? এ তো খুব সোজা, এরকম টাইপের ডব্লিউবিতে আসে, ভেবে না আহামরি কঠিন আসে। অপশন বি অ্যান্সার এটা। তাহলে একটি সমকোণী ত্রিভুজে একটি সমকোণ 30 ডিগ্রি হলে অপর কোণের মান কত হয়ে গেল? 60 ডিগ্রি। কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে সমকোণ মানে 90 ডিগ্রি। বাচ্চা বয়সের জিনিস না মনে রাখতে তো আর কিছু করার নেই আমার। আর কি সমষ্টি করে সেটা মনে রাখতে হবে, এগুলো একটু মনে রাখতে হবে। নেক্সট দেখে নাও। এবার দেখো দুই দেয় কি একটি ত্রিভুজের তিনটি কোণ। এটা কিন্তু ডাব্লিউপি পিওয়াই কিউ টাইপ, এরকম টাইপে এসছে, পিভিএস এর ঘাটলে পেয়ে যাবে। তো দেখো এগুলো যোগফল কত? এক এ একটা, দেখো এটা একটা কোণের মান এত ডিগ্রি, দ্বিতীয় কোণের মান এত ডিগ্রি, তৃতীয় কোণের মান এত ডিগ্রি। তাহলে এইবার তোমরা মুখে মুখে করবে, তোমরা যোগ করবে এই তিনটে কোণের সমষ্টি। আমরা শিখলাম যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে কি এইগুলোর সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তাই দেখো যতগুলো এক্স আছে যোগ করে দাও, জাস্ট মাঝখানে দেখো, তুমি এই পাতানোর দরকার নেই। দেখো প্রত্যেকের সঙ্গে প্লাস আছে, তাহলে কি 2x 3x আর 5x যোগ করলে 10x হয়ে গেল। আর এদিকে +1 +6 আর +3 যোগ করলে কত হলো? +10। তাহলে এটার ভ্যালু টোটাল কত হচ্ছে? 180। তাহলে 10x ইকুয়াল টু, এ পাশে 180 আছে, ও পাশে +10 ছিল, এবার আসলে -10 হয়ে যাবে। শুধু x সমান সমান কি হয়ে যাবে? তাহলে 170 আর ডিভাইডেড বাই 10। একদম ঠিক বলেছে, তোমরা বলে না শিখিনি। তাহলে কত হচ্ছে? এটা 17 হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? তাহলে এটা কত হলো? 17 ডিগ্রি অ্যান্সার চলে আসলো। এক্স এর ভ্যালু 17 ডিগ্রি না, মানে এক্স এর ভ্যালু হলো 17, অপশন এ। ক্লিয়ার করতে পারলাম তো? একদম সোজা। জাস্ট মাথায় রাখবে তিনটি কোণের সমষ্টি। এখানে যদি বৃহত্তম আর ক্ষুদ্রতম কোণ বলে, তাহলে তোমার তাহলে এখানে দেখবে যে সবথেকে বড় কোণটা হচ্ছে। তাহলে এখানে বড় কোণটা হচ্ছে 17 যদি হয়, তাহলে 17 যদি হয় তাহলে দেখো এখানে দেখো 17 এবং 34, প্রথমটা হচ্ছে 35 ডিগ্রি, এক্স এর ভ্যালু তো পেয়ে গেলে। দ্বিতীয়টা কত? 317 51 আছে, কত হয়? 57 ডিগ্রি। আর এখানে 5x, হ্যাঁ হ্যাঁ, তাহলে 517 85 আর 3 কত হয়? 88 ডিগ্রি। তাহলে এর ভিতরে বড় কোণটা ছোট কোণটা পেয়ে যাচ্ছ, যেটা বলবে সেটা করবে। অনেক এটা দেয়, রেশিও দেয়। তুমি যেটা বলছো না, রেশিও দেয়, যে আটটা কোণের মান হচ্ছে 2:3:4 দিয়ে দিল। ঠিক আছে, এরকম দিতে পারে, 4 3 7 দিন নয়, এরকম দিল যে এই কোণটা আছে, তাহলে এদের মানে বৃহত্তম কোণটা কত? এই অনুপাতের টোটাল কত? 9। আমরা বলছি অনুপাত টোটাল 9, কিন্তু আমরা জানি তিনটি কোণের সমষ্টি কত হয়? তাহলে কত গুণ বেশি? 20 গুণ বেশি। তাহলে বৃহত্তম কোণ মানে কত? 4 4 দুগুণে 80। এরকম অনুপাতটা দেয়, দেখবো প্রিভিয়াস এর কোশ্চেন। যাই হোক, এবার 3 দাগে আসো। ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি 70 ডিগ্রি। আমি জাস্ট ছবি আঁকছি, তো এরপর থেকে মানে আঁকা লাগবে না, আমি বলছি। ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ আঁকছি, যে কি এরকম একটা ত্রিভুজ ধরো আঁকলাম, বা এরকম সুন্দর করে আঁকে একটু, এরকমই আঁকে যেমনই আঁকে দেখানো। ত্রিভুজ এবিসি, এ বি আসছে। ত্রিভুজ এবিসি এর দেখো
বলছে বিএসি, কোন বিএসি, তোমরা হয়তো এটা বোঝো কি জানি না, এই যে কোন বিএসি মানে কোন জায়গার কোনটা বলো তো, এই মিডিলে যেটা, এর 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 কোন, কিন্তু এ কোন, এর যেটা মিডিলে থাকে, যেটা মিডিলে থাকে সেটাই কিন্তু কোন, তার মানে কোনটা হচ্ছে এখানে, মানে এইটা হচ্ছে কি 70 ডিগ্রি বলছে। ঠিক। এইবার তার ভাষা মাথায় রাখবে ত্রিভুজের, এই জিনিসটা যদি বুঝতে পারো জীবনে এই টাইপগুলো আর ভুল হবে না। আর তুমি বা ভাববে যে আজকে কি শেখালো দাদা এটা, আমি তোমাদের ক্লিয়ার করছি। দেখো এখানে বলছে, কথা বলো না কেউ, এ বি ইকুয়াল টু এসি, কি বলছে, এ বি ইকুয়াল টু কি এসি। যখনই এমন থাকবে তোমরা কি করবে, কমন পার্টটা আউট করে দাও। কি আসো তাহলে, বি ইকুয়াল টু সি, আসো তো, বি ইকুয়াল টু সি তার মানে কি, এই বি কোণ আর সি কোণ সমান, ব্যাস এইটুকু জাস্ট মনে রাখো। তাহলে তিন, কি বললাম বুঝতে পারছি, তাহলে বি কোণও যা সি কোণও তাই, ব্যাস কমন পার্টটা আউট করে দেবে, যেটা পড়ে থাকবে সেই দুটো কোণ সমান হবে। তাই যদি হয় তাহলে 180 ডিগ্রি থেকে 70 ডিগ্রি বাদ দিয়ে দাও, এই এর কোণ বাদ দিয়ে দাও, কত হবে, তাহলে 110, তাহলে তাহলে দেখো 110, তাহলে এই এই দুটো কোণ মিলে তার মানে কি বি আর সি, বি আর সি মিলে 110, তাহলে দুটোই সমান, সমান মানে কয় দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করলে 55 ডিগ্রি। এরপরে দেখো প্রত্যেকটা আবার হয়ে যাবে ইজিলি, আর কিচ্ছু নেই অঙ্কে। তাহলে এই সিস্টেমটা মনে রাখো, অনেকে পারে না, এটা ভুলে যায়, এটা অনেকে বোঝে না, কিন্তু আজকের পর থেকে যেন ভুলো না, আরো আছে, প্র্যাকটিস হয়ে যাবে। ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুকে বর্ধিত করা হলো ডি পর্যন্ত, কিচ্ছু না, ছোটবেলায় জিনিস এই আছে, এই যে এরকম, মানে মনে করো এই ত্রিভুজ ছিল এ বি সি আর ডি, এই যে বর্ধিত করলো বিসি বাহুকে, তাহলে বিসি বাহু, ওই যে বিসি বাহুকে ভাই তাই তো করেছি, আমি কি উল্টো পাল্টা কিছু করেছি নাকি, এই যে বিসি বাহু এ বি সি, এই যে বিসি বাহু সেখান থেকে পরে এইটা বর্ধিত করা হলো, তাহলে ডি পর্যন্ত, ঠিক আছে। এবার বলছে কোন এসিডি, তাহলে কোন এসিডি মানে সি কোনটা, এবার এ সি ডি তাহলে নিশ্চয়ই বাইরের কোনটা, এই কোনটা, তাহলে এই কোনটার মান বলছে 130 ডিগ্রি। এবার তোমরা জানো আমরা যদি একটা সরলরেখা আছি তাহলে এই কোনটার মান কত হয়, একটা সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি যে এইটা যদি 130 ডিগ্রি হয়, তাহলে এটা যদি 130 ডিগ্রি হয়, তাহলে এই পাশে এইটুকু কত হবে, টোটাল 180 হচ্ছে। আমি যদি এইটার এক সরল কোণ হয়ে যাচ্ছে, তাহলে 180, তাহলে 130-এর সঙ্গে কত যোগ করলে হচ্ছে এটা, 50 যোগ করলে 180 হচ্ছে। এটা বুঝতে পেরেছো, এটা বুঝতে পেরেছে কে কে, আর না পারো তাও বলবা। তাহলে আমার সি কোণের অভ্যন্তরীণ কোণ 50 এলো, এবিসি ত্রিভুজের সি কোণ মান এলো 50 ডিগ্রি। হুম। এবার এসি আর বিসি তাই কমন কি, সি আউট হয়ে গেল, তাহলে এ আর বি সমান হবে। তাহলে এবার 50, এই তিনটে কোণের মান কত, 180 ডিগ্রি। এটা নিয়ে আর কোনো কাজ নেই, এটা নিয়ে আর কোনো কাজ নেই, এবার এইটুকু নিয়ে কাজ। তাহলে এই কোণটার এই কোণটা সমান। এবার ত্রিভুজের একটা কোণের টোটাল কোণের মান কত, 180, তার ভিতরে একটা কোণ পেয়ে গেছি কত, 50, এই 50 ডিগ্রি বাদ দিয়ে দাও, কত পড়ে থাকছে, 130। 130 কি এ আর বি কোণের সমান, মানে টোটাল, তাহলে একে দুই, দিয়ে ভাগ করে দাও, দুই, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে, আচ্ছা কথা কেটে যাচ্ছে কিন্তু লেখা বুঝতে পারছো তো, তাহলে 65 ডিগ্রি, অপশন সিম্পল, একদম কিচ্ছু নেই, আর যেন ভুল না হয়। আচ্ছা এবার সমবাহু ত্রিভুজ, তোমাদের এবার জানতে হবে যে সমবাহু ত্রিভুজ মানে কি। সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা সমবাহু ত্রিভুজে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হয়, তো এটা তো জানতে হবে যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ হয় 60 ডিগ্রি। দেখো তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি বললাম, 60 ডিগ্রি, ব্যাস। এবার বলছে বিসি বাহুকে ডি পর্যন্ত বলি, তাহলে এটা এ যদি ধরি, এটা বি, এটা সি, তাহলে ডি পর্যন্ত বর্ধিত, আগের মতো করলাম ডি পর্যন্ত বর্ধিত। এবার বলছে এসি আর ডিসি হলে তার মানে কি, সি আউট করে দাও, তার মানে কি এ কোণ আর ডি কোণ সমান, কি বলছে, এ কোণ আর ডি কোণ সমান, তাই তো, এসি আর ডিসি বাহু, না এটা ওরকম করারও দরকার নেই, খুব সোজা আছে, এত আমার দেখার দরকার নেই, এসি আর ডিসি হলে
ওটা আমার দেখার দরকার নেই। তার মানে কি, এবার দেখো কোন এডিসি দিয়েছে, আর এটা আমার কোনো কাজেই লাগবে না। ঠিক আছে, ওটা আমার কোনো কাজেও লাগবে না। লাগবে কি, ওটা আমার কোনো কাজে লাগবে না। কেন লাগবে না? কারণ দেখো এখানে আমার যেহেতু 60 ডিগ্রি হয়, টোটাল মানটা ক ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। তাহলে 180 থেকে 60 বাদ দিলে কত হবে? 120 ডিগ্রি। ঠিক আছে, 120 ডিগ্রি হয়ে যাবে। অ্যান্সারে যাবে কত তাহলে? অপশন নাম্বার, হ্যাঁ হ্যাঁ, ও ডি কোনছে, সরি সরি সরি। ওহো ঠিকই আছে তাহলে, অপশনটা ভুল আছে না? না, অপশন ঠিক ছিল মনে হয়, বা যাই হোক কোনো একটা কিছু ভুল আছে। অপশনটা এখানে ভুল দিচ্ছে মনে হচ্ছে। আচ্ছা দাঁড়াও, এখানে কি বলেছে? এবার ডি, আচ্ছা বলেছি, ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এসিডি হলে কোন এডিসি, না এডিসি হবে না, এটা কোন এসিডি হবে। এটা এটার ভ্যালু আছে, সরি ভুল আছে। কোন এসিডি আছে, হ্যাঁ কোন এসিডি। তাহলে এসিডি হলে এটা দেখো, এটা যদি 60 ডিগ্রি, তাহলে এই দিকের কোনটা কত ডিগ্রি হবে? তাই 60 আর 180 থেকে 60 বাদ দাও, 180 থেকে 60, এটাই চেয়েছে। 120 ডিগ্রি এটা চেয়েছে, ভুল, একটু ভুল আছে অপশনে। যাই হোক, এই যাবে নেক্সট। তাহলে ত্রিভুজ এ বি সি এর কোন বিএসি 80 ডিগ্রি। তো এই একই রকম ভাবে এবার তোমরা কিন্তু বুঝে গেছো, আর কিছু করার দরকার হয় না। তাহলে ত্রিভুজ এবিসি বিসি, তাহলে বলছে বিএসি মানে এর এখানে কোন 80 ডিগ্রি এটা। এবার বলছে এ কাটা গেল, মানে বি কোণ আর সি কোণ সমান। তাহলে 180 থেকে 80 বাদ দিলে কত হবে? 180 থেকে 80 বাদ দিলে 100 হয়। এবার 2 দিয়ে ভাগ করলে 50 50 করে, তাহলে এটা 50, এটা 50। ঠিক আছে, তাহলে এবিসি কত হয়ে যায়, বি এর ভ্যালু কত আছে, কোন এবিসি 50 ডিগ্রি। তাহলে 20 পাতার একটি বইতে একটি পাতা হারিয়ে গেছে। আচ্ছা বলো তো, একটা পাতায় কত অঙ্ক থাকে, কটা অঙ্ক থাকে, কটা সংখ্যা থাকবে? একটা পাতায় কটা সংখ্যা থাকবে? দুপাশে দুটো থাকে, কিন্তু এ পাশে একটা, ও পাশে একটা, দুটো থাকে। তাহলে একটা পাতায় দুটো সংখ্যা থাকবে। বলছে 20 পাতার একটি বইতে একটি, আচ্ছা বেশ, 20 পাতার একটি বইতে একটি পাতা হারিয়ে গেছে, বাকি পাতাগুলির নম্বরের সমষ্টি 195। হারিয়ে যাওয়া পাতা নম্বরটি সংখ্যা দুটি কত, কত হয় বলো দেখি, কি করে করতে হবে এটা বলো। সূত্র ফেলতে হবে। কি করতে হবে? 7 8 তো অপশনে, আগে কি করতে হবে যে 20, দেখো আগে কি করতে হবে যে 20টি যে পাতা আছে তাহলে কতগুলো সংখ্যা আছে সুদীপ? উফ, কেউ একজন বলুক, একজন হলে সবাই বললে তো কিছুই বুঝতে পারছি না। হুম, ঠিকই বলছো, তারপরে? হুম, ভেরি গুড, ভেরি গুড, বুঝতে পারলে? হ্যাঁ সেটা দেখলেও হবে, একই বিষয়, একই বিষয়, সবার বক্তব্য ঠিক, সবার বক্তব্য ঠিক। এবার ও যেটা বললো সে এখানে মনে করো, এখানে রয়েছে কি 9 আর 6 রয়েছে অপশনে, আর 9 আর 6 তো হবে না। যাই হোক, ওটা অপশন দেখলে বোঝা যায় যে পরপর সংখ্যাই তো হবে না, ও ঠিকই বলেছে, সেটা বুঝলেও হবে। হ্যাঁ একটাই থাকবে, দুটো তো থাকবে না। ও ঠিক বলেছে, তুমিও ঠিক বলেছো, কেউ বলবে না। এবার আমি যাই, দেখো 20 পাতার একটি বইতে একটি পাতা, এবার এটা কি বলো, দুটো আছে বলে ঠিক আছে, কিন্তু এবার 4টে সংখ্যা যখন হবে তখন কিন্তু এক্স প্লাস ওয়ান আসবে, হ্যাঁ।
তো এবার দেখো মোট সমষ্টি বের করার সূত্র কি জানি আমরা, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, এই হচ্ছে সূত্র, মুখস্থ রাখবে মোট সমষ্টি সংখ্যা বের করা। তো এখানে কটা এন এর ভ্যালু হচ্ছে 20 পাতা, তাহলে 20 ইন্টু এন প্লাস ওয়ান মানে 20 প্লাস 21 বাই টু। আচ্ছা কাটাকুটি করলে কত আসছে, এখানে 10 আসছে, মানে টোটাল সমষ্টি আসছে আমার 210। তাহলে অঙ্কগুলোর সমষ্টি আসছে 210, ভালো করে বুঝবে। আমার 210 আসছে, কিন্তু একটা পাতা হারিয়ে গেছে বলে আমার হচ্ছে কত, 195। তাহলে এই হারিয়ে যাওয়া পাতার টোটাল কত আসছে, 15 আসছে। তাহলে 15 আসছে মানে কি, একটা পাতার এ পাশে আর ও পাশে মিলে টোটাল 15 আসবে। তাহলে অপশান দেখবে যে এমন কোন দুটো সংখ্যা, আমি দুটোই শেখাচ্ছি, এমন কোন দুটো সংখ্যা পর পর যেটার মোট ভ্যালু 15 আসছে। তুমি বললে 7 আর 8, অপশন বি হয়ে গেল অ্যান্সার। আর একটা সিস্টেম শিখে নাও। এবার 15 যখন পেলে, তাহলে ধরে নেবে যে কি, একটা হচ্ছে x1, x1 না, একটা হচ্ছে x আর একটা হবে x প্লাস ওয়ান। কেন বলো তো, x আর x প্লাস ওয়ান, কারণ মানে কি, দেখো আমি যদি 7 ধরি, তার সঙ্গে কি হবে 7 প্লাস 1, তবেই তো 8 হবে, তাই তো? বুঝতে পেরেছো? তাই তার পরের পাতাটা যদি আসে তাহলে কি করতাম, 7 প্লাস 2 করতাম, তার মানে কি x প্লাস 2 করবো, এরকম। ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যাটা x আর দ্বিতীয় সংখ্যাটা x প্লাস ওয়ান, তাহলে এদের যোগফল বলছে কত, সমান সমান 15। তাহলে এখানে কত আসছে দেখো, কত আসছে, তাহলে 2x সমান সমান 14, 2x সমান সমান কত, 14। তাহলে এখানে x সমান সমান 7, তাহলে প্রথম সংখ্যাটা 7, আর x প্লাস ওয়ান মানে 8, ব্যাস এইটুকু অপশন নম্বর বি। ঠিক আছে, এটার কনসেপ্টটা লাগবে পরে গিয়ে, কারণ এখানে দুটো আছে বলে অপশন দেখলে বুঝতে পারছো। এবার এখানে বলছি কি, একটি বইয়ে মোট 35টি পৃষ্ঠা রয়েছে একই রকম টাইপের, যেখান থেকে পরপর দুটি পৃষ্ঠা হারিয়ে গেছে, কিন্তু দুটো পৃষ্ঠা মানে কতগুলো সংখ্যা, 4টে সংখ্যা, এটা কাজে লাগবে। বাকি পৃষ্ঠাগুলির নম্বরের সমষ্টি 580, হারিয়ে যাওয়া পাতাগুলির নম্বর কত, সিম্পল একদম কিছু না, আগের মতনই। তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান, তাহলে এন মানে হচ্ছে 35, ইন্টু এন প্লাস ওয়ান মানে কত, 35 প্লাস 1 মানে 36 বাই টু। কাটাকুটি করলে এখানে 18 আসে, তাহলে 18 35 কত হচ্ছে টোটাল, 630। তাই 630, কিন্তু হারিয়ে গেছে দুটো পাতা, মানে 4টে ডিজিট হারিয়ে গেছে, তার জন্য 580। তাহলে কত কম, মানে হারিয়ে গেছে কত কত, শূন্য, এখানে আটার কত আসছে, 50। তাহলে 50 নাম্বার হারিয়ে গেছে, কি 50 নাম্বার হারিয়ে গেছে। এবার এখানে দেখবো যে পরপর সংখ্যাগুলোর সমষ্টি কোনটা 50, সেটা দেখলেও হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে পরপর সংখ্যার সমষ্টি কোনটা, অপশন সি আসবে, দেখবা সমষ্টি একমাত্র এটারই হচ্ছে 50, এভাবেও হবে। হ্যাঁ হ্যাঁ, পরপর এগুলো সমষ্টি মানে কি, এই এটা তো সমষ্টি। ঠিক আছে, এইবার এটা যদি তুমি মনে করো যে ও সুদীপের মধ্যে করো যে 50 মানটা হারিয়ে গেছে, মানে টোটাল সমষ্টি 50 হারিয়ে গেছে, তাহলে কতগুলো সংখ্যা, 4টে সংখ্যা, কি কি সংখ্যা, একটা হচ্ছে এক্স, আর একটা হবে, এগুলো তো মুখে মুখে করে নেবে পরে, এক্স প্লাস ওয়ান, এগুলো লেখা লাগবে না, এক্স প্লাস, তার মানে যেহেতু যেহেতু 4টে সংখ্যা, তাহলে লিখবো কি 4x প্লাস থ্রি, কি লিখবো 4x প্লাস থ্রি, মানে এরকম এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এক্স এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি করো, দেখবা 4x প্লাস থ্রি আসবে। আর এটারই ভ্যালু কত বলছে, এটার ভ্যালু 50 বলছে, এরকম ভাবে তো এসছে, থ্রি না, সিক্স হবে, সিক্স সিক্স। হ্যাঁ হ্যাঁ, যাই হোক আসছে কত, অত দেখার দরকার নেই যে 50 আসছে এসছে। এবার দেখো মোট সংখ্যা কোনটা 50, সোজা সবটা হিসাব করো, চলে আসবে, অপশন সি চলে আসবে। আর না হলে ওই যে এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি, এইভাবে করতে হবে। যোগ করলে 3 আর 2 5 আর 6, হ্যাঁ হ্যাঁ 6 আসবে, ওটা বলো। তুমি কি অঙ্ক মুখস্থ করছো নাকি তোমরা? আচ্ছা আমি একটা জিনিস বুঝি, এটা অঙ্ক মুখস্থ করছে, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, এটা সূত্র। ঠিক আছে, পরপর সংখ্যার সূত্র এগুলো, মোট বের করার সূত্র। ঠিক আছে, তাহলে এখানে কত আসছে, এখানে 630 এলো। আচ্ছা মোট মোট মান 630, আর কেন কেন বাদ দিচ্ছি বলো তো, এটাই তো বলছি, তুই তো মুখস্থ করছো। বিয়োগ তো করতেই হবে, কেন করতে হচ্ছে? আচ্ছা চুপ থাকো সবাই। এই অঞ্জন তুমি বলো তাহলে ভাই, একটু আমি বলতে দাও। দেখো ব্যাপারটা হচ্ছে 500 হারিয়ে যাওয়ার, দেখো হারিয়ে যাওয়ার পরে 500 আসবে, অ্যাকচুয়ালটা তোমার হওয়া উচিত ছিল 630, কিন্তু যেহেতু তোমার হারিয়ে গেছে তার জন্য মোট মানটা 580 দাঁড়িয়েছে। তাহলে তুমি 580টা যদি বিয়োগ না করো, তাহলে হারিয়ে যাওয়ার সংখ্যাগুলোর সমষ্টি কি তুমি পাবে? বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি তো সেটাই বলছি, ওই জন্য বললাম, ওই যে তুমি করছো সেটা করতে হবে, আর না অবশ্যই করতে হবে।
তাহলে এই 50, তাহলে পরপর চারটে সংখ্যা আসবে, দুটো পৃষ্ঠা হারিয়ে গেছে মানে এর দুটো দুটো চারটে সংখ্যা থাকবে, এই চারটে সংখ্যার সমষ্টি অপশন সিটাই হচ্ছে। আর না হলে এইভাবে করতে হবে এক্স প্লাস এক্স, একটা সংখ্যা হচ্ছে এক্স প্লাস ওয়ান, এটাও অসুবিধা হবে না, এক্স প্লাস টু, এগুলো 3, তার মানে এখানে দেখো 4x প্লাস 6, 4x প্লাস 6 মানে 50, তাহলে 4x ইকুয়াল টু পাশে 50 গেলে 44, 4 দিকে যাবে 11, তাহলে প্রথম সংখ্যাটা 11, তারপরে 12, 13, 14, 15 এরকম আসবে অপশন এটা। নেক্সট, একটি বইয়ের একটি পৃষ্ঠা হারিয়ে গিয়েছে, হারিয়ে যাওয়া পেজটির নম্বর হচ্ছে 8 নয়, এবার নম্বরটা বলে দিয়েছে 8 নয়, টোটাল কত, টোটালটা পেয়ে গেলে হয়ে যাচ্ছে। বাকি পৃষ্ঠাগুলির নম্বরের সমষ্টি 113, তাহলে এটা খুব সোজা, কিচ্ছু নেই, আমি বলছি কি নেই, কিচ্ছু নেই। দেখো এখানে 58 কত, 17, হারিয়ে যাওয়া পৃষ্ঠা তো 17, আর আচ্ছা বলতে দাও, বাকি পৃষ্ঠাগুলির নম্বরের সমষ্টি 103, মানে হারিয়ে গেছে তারপরে সমষ্টি হচ্ছে 103, তাহলে যদি না হারাতো তাহলে কতগুলো হতো, সমষ্টি কত হতো, না হলে 120, তাহলে মোট পৃষ্ঠা, তাহলে মোট পৃষ্ঠাগুলোর সমষ্টি হচ্ছে 120, এটা বুঝতে পেরেছো? মানে হারিয়ে যাওয়া পেজ ধরে মোট সমষ্টি 120, তাই সেই সূত্র লাগাবো, n ইন্টু n প্লাস 1/2 এর ভ্যালু বলছে 120, ক্লিয়ার? বুঝতে পেরেছো? 120, তাহলে এইখানে দেখো, এবার এখান থেকে কত আসছে দেখো, এবার এখানে তুমি কিন্তু অপশন টেস্ট করলে ইজি হয়, জানো তো এটা? তাহলে এমন কোন সংখ্যাটা বসাবা যে অপশন টেস্ট করবা, দেখো তুমি একটা জিনিস বুঝতে পারছো যে 2 দিয়ে কাটছে না, 16 করলে এখানে 17 হয়ে যাবে, 16 আর 1 17, তো 16 তো অ্যান্সার হবে না, এখানে 18 হবে না, হয় 17 হবে আর নাই এটা হবে, তাহলে 15 অপশন টেস্ট করে দেবা, এইটুকু অপশন টেস্ট করে দাও, ইজি হয়ে যাবে। তাহলে এখানে 15 ইন্টু 16, তুমি যখনই 16 আসছে তোমার তো মাথায় ক্যালকুলেশন হয়ে যাওয়া উচিত, এই 16 মানে 2 দিকে 8 হয়, 8 15 120 হয় একমাত্র, তাহলে এখানে 15 হবে 120 আনতে গেলে অপশানে, ঠিক আছে? না হলে এই মিডিল টার্মের মধ্যে যদি করতে হয় n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই, এসআই এর ক্ষেত্রে করা যায়, কিন্তু তুমি এমন করবে কেন, 120, তাহলে n স্কোয়ার প্লাস n সমান সমান কত আসবে, 240, মিডিল টার্ম করতে হবে এবার, আবার n স্কোয়ার প্লাস n মাইনাস 240, এবার তোমাকে পাশাপাশি সংখ্যা আবার ভাঙতে হবে, করতে হবে, ঠিক আছে? মানে বিয়োগ করে এবার সমান সমান 0 হয় বাই না করতে হয়, তাহলে এখানে কাছাকাছি সংখ্যা করা আছে 15 আর 16, তাই তো 15 16 গুণ করলে, এবার যেহেতু এখানে মাইনাস আছে, মাথায় রাখবে এখানে মাইনাস থাকলে ছোট সংখ্যাটা অ্যান্সার হয়, আর এখানে প্লাস হলে বড় সংখ্যাটা অ্যান্সার হয়, জানো তো এটা? না জানলে জেনে নাও, এখানে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ছোট সংখ্যাটা অ্যান্সার হয়, আর এখানে যদি প্লাস চিহ্ন থাকে বড় সংখ্যাটা অ্যান্সার হয়, তাহলে এখানে যদি মাইনাস চিহ্ন আছে তাহলে 15 অ্যান্সার হবে। এটা করতে হয়, এই যে মিডিল টার্ম করার জন্য করতে হয়, কিন্তু মিডিল টার্ম করার দরকার নেই, তো তুমি এখানে অপশন অ্যাপ্লাই করে দাও, দিয়ে দেখো যে কোনটা 120 আসছে, এটা আরো সিম্পল হবে। যাই হোক, চলে আসো তারপরে দেখো, দুটি ট্রেন সকাল 6টা এবং 8টার সময় রওনা হলো, 80 কিলোমিটার পার ঘন্টা একটা 100 কিলোমিটার পার ঘন্টা বেগে একই অভিমুখে যাত্রা, একই অভিমুখে কি হচ্ছে, বেগ কিন্তু বিয়োগ হয়, কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে? সিম্পল লজিক বুঝবে, একজন 6টায় আর একজন কটা 8টায়, তাহলে 2 ঘন্টা এগিয়ে গেছে, তাহলে 2 ঘন্টায় কতটা দূরত্ব এগিয়ে গেছে, 160 এগিয়ে গেছে, তাহলে 160 এগিয়ে গেছে। এবার দেখো তখন বাবা জীবন 8টা এখানে পৌঁছে গেছে, এবার 8টা যখন বাজে তখন কিন্তু এবার এটা যাচ্ছে, এবার একই দিকে, তাহলে এই যে দূরত্ব ডিস্টেন্স তৈরি হলো, এখান থেকে এইটুকু ডিস্টেন্স তৈরি হলো, আর এই এখন থেকে স্টার্ট করবে একই দিকে, আর একই দিকে গেলে গতিবেগ কি হয়, বিয়োগ হয়, তাহলে মোট ডিস্টেন্সটা কতটুকু হয় বলো তো, এই ডিস্টেন্সটা কিন্তু এইটুকু, যেটুকু এগিয়ে গেছে ওটাই ডিস্টেন্স, তাহলে ওই ডিস্টেন্স হচ্ছে 160, আর একই অভিমুখে যাওয়া মানে কি হয়, বিয়োগ হয়, তাহলে বিয়োগ হলে কত হয়ে যাচ্ছে এটা, দেখো তাহলে 160 কিলোমিটার এগিয়ে গেছে, আর এদিকে বিয়োগ করলে রিলেটিভ স্পিড 20 আসছে, কাটাকুটি করলে কত হচ্ছে 8 ঘন্টা, তাহলে দেখো এই 8টায় শুরু করেছে, 8টায় শুরু করে 8 ঘন্টা পরে গিয়ে ধরছে, তাহলে 8-এর সঙ্গে 8 যোগ করলে 16 হয়, 16 মানে কত, 16 মানে 4টে, বিকেল 4টে, ঠিক আছে? বলো। হ্যাঁ, তা মেকিং টাইমই তো হচ্ছে, তাই তো করলাম, এই যে 160 কিলোমিটার, হ্যাঁ তাই তো করলাম গো। এক্স কেন ধরবে, এক্স কেন ধরবে, মুখোমুখি যে অঙ্কটা করতে পারছো এক্স ধরবা কেন, এই অঙ্কটা, এ- এ- হ্যাঁ এই অঙ্কটা না, এই অঙ্কটা পেনও ধরবা না, একে তো বোঝাই যাচ্ছে 2 কিলোমিটার 2 ঘন্টা এগিয়ে মানে 80তে 160 চলে যাচ্ছে,
আর এরা একই দিকে যাচ্ছে মানে রিলেটিভ বিয়োগ করে দেবো, তাহলে 160 ডিস্টেন্স এগিয়ে গেছে, আর ওই 160টাই কভার করবে দুইজন মিলে, মানে ও যাবে এও যাবে, মানে ও কভার করছে, তাহলে 20 করে এক্সট্রা যাচ্ছে, ওটাই তো করছি। তাহলে 80 আর 100 একই দিকে যাচ্ছে মানে বিয়োগ করব, বিয়োগ করলে কত হয়, 20 দিয়ে ভাগ হবে রিলেটিভ স্পিড, তাহলে 20 দিয়ে ভাগ করলে তো একত্রিত হচ্ছে, তাহলে সিম্পলি 8 ঘন্টা মুখোমুখি চলে আসবে চারটে। এক্স বা এসে ধরো না, মনে মনে করাও পাপ এসব অঙ্কে। তারপরে দেখো এই অঙ্কটা দেখো, খুব সোজা অঙ্ক, কিন্তু এর একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা বলবো? মোট ডিস্টেন্স বের করার একটা ফর্মুলা আছে, বলবো কি? না থাক, বললে ভুলে ফেলে যাও তখন বলবে। দেখাবো? আচ্ছা, পেরেছো বললে পারলেই ভালো। এর একটা ফর্মুলা আছে, দেখো এর একটা ফর্মুলা কি জানো তো? এই যে সময় না 5 মিটার আর 10 মিটার পার সেকেন্ড, এর ডিফারেন্স বের করতে হবে। কি করতে হবে? এর ডিফারেন্স বের করো, বের করলে কত আসছে? 5 আসছে তো, 5 ইন্টু 6 ইন্টু 5 বাই 6 - 1, কত আসছে দেখো তো, ডিস্টেন্স আসবে, এটা কত আসছে? তাহলে 150 মিটার হচ্ছে তোমার মোট ডিস্টেন্স, 150 মিটার হচ্ছে মোট ডিস্টেন্স। এটা সূত্র কি, সূত্র দেখে নাও। হ্যাঁ, এটা চঞ্চল কোষে আছে, এটা এটা সূত্র, আর সূত্র না করলেও আমরা করে দেবো, তাই না? দেখো কি বলছি, বলছে তাহলে কি ট্রেনটি বিপরীত অভিমুখে যাচ্ছে, মানে যোগ হয়, ঠিক আছে? বলছে কি বিপরীত অভিমুখে যাচ্ছে, তাহলে 5 মিটার পার সেকেন্ড এবং 10 মিটার পার সেকেন্ড বেগে চলমান দুটি ব্যক্তিকে যথাক্রমে 6 সেকেন্ডে এবং আচরণ করে ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ। তাহলে এখানে দেখো আমরা কি করবো, প্রথমে গতিবেগটা বের করতে হবে। কি করতে হবে? তুমি গতিবেগটা বের করো, তুমি গতিবেগ আনো আর যাই আনো, গতিবেগ আনলেও হবে, বা তুমি যেটা আনবে ডিস্টেন্স। দেখো আমার ডিস্টেন্সটাকে সমান করব, কি করব? ডিস্টেন্সটাকে সমান করার জন্য আমাকে কি আনতে হবে? তাহলে আমার স্পিডটাকে ধরতে হবে, কারণ আমরা দেখো বিপরীত দিকে যাচ্ছে মানে কি হবে, ট্রেনটির বিপরীত অভিমুখে যাচ্ছে, তো 5 মিটার। দেখো এবার ট্রেনের দৈর্ঘ্য আছে, মানুষের তো আর দৈর্ঘ্য নেই, তাই না? যে দৈর্ঘ্যটা বেরোবে সেটা আমরা সেম করবো, তাহলে যোগ হবে, তাহলে ট্রেনের গতিবেগ বেশি, তাহলে s+5 করব, ঠিক, s+5 করবো, এটা কি পেলাম? রিলেটিভ স্পিড পেলাম, ঠিক আছে? মিটারে আছে, এটাও মিটারে, ইন্টু এর সঙ্গে টাইমটা গুণ করবো, তাহলে একটা লাগবে 6 সেকেন্ড, এটাও কিন্তু মোট ডিস্টেন্স আসবে, কি আসবে? মোট ডিস্টেন্সই আসবে, ইকুয়াল টু, আবার বলছে s+10 রিলেটিভ স্পিড ইন্টু 5 সেকেন্ড টাইম। ওই জন্যই কিন্তু গুণ হচ্ছিল, দেখবো তোমরা যে কেন এইভাবে আসছিল, 150 লাস্টে পেয়ে যাবে। এবার এটার সমান সমান যদি ক্যালকুলেশন করি, এটা 6s প্লাস 5×6 = 30, এটা কি আসবে? 5s প্লাস 5×10 = 50, তাহলে এখানে 6s এর থেকে 5s মাইনাস হয়ে যাবে, এ পাশে শুধু s হয়ে যাবে, আর এ পাশে 50 থেকে 30 ও পাশে মাইনাস হলে 20 হয়ে যাবে। তাহলে স্পিডের ভ্যালু কত পেলে? 20 মিটার, 20 মিটার পেলে। এবার কিন্তু কিলোমিটার পার আওয়ারে আছে, এটাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করলে কত আসবে? কত হবে? 18/5 কাটাকুটি করলে 4, তাহলে 72 কিলোমিটার। তো গতিবেগ কিন্তু 72 কিলোমিটার পেয়ে গেছো, তো অপশনে একটা রয়েছে এইটা, ঠিক আছে? তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে। এর মনে করো 72 কিলোমিটার তো পেয়ে গেলে, বা তুমি 20 মিটার পার সেকেন্ড পেয়ে গেলে, এখান থেকে কিন্তু তুমি 150 মিটার ইজিলি বের করতে পারবে। কি করে বের করতে পারবে? তুমি স্পিডটা যে কোনো এক পাশে ইনপুট করে দেয়, চলে আসবে, যে কোনো এক পাশে স্পিডটাকে ইনপুট করে দেয়, অ্যান্সার বেরিয়ে আসবে, কারণ 20 তো পেয়ে গেছো তুমি, ডিস্টেন্স 20 মিটার পার সেকেন্ড, তাহলে 20 মিটার পার সেকেন্ড স্পিড পেয়ে যায়, তাহলে 20 আর 5 কত? 20 আর 5 25, ইন্টু 6 করে দাও, 150 চলে আসবে। সোজা, জটিল না এসব, এসব অঙ্ক জটিল না, অপশন সি। तुम्हें कॉन्सेप्ट क्लियर रखता है, দেখে মনে হবে জটিল কিন্তু অঙ্ক সোজা। এটা তো জল ভাত অঙ্ক, জানো তো এটা যে কি জল অঙ্ক। 3 অ্যান্সার, বৃত্ত আঁকতে পারলে হয়ে যায়। এই একটা বৃত্ত আছে, বড় বৃত্ত, এখান থেকে এর দৈর্ঘ্য কত বলছে? 13, ঠিক আছে? আচ্ছা, এটা কি 5 সেমি ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্রে 13 সেমি দূরে অবস্থিত বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের, না না এটা আলাদা অঙ্ক, সরি এটা আলাদা, পরেরটা আছে সেটা আলাদা, সেটাও আসছে। আচ্ছা, এখানে বলছে কি একটা বৃত্ত আছে, এই বৃত্ত থেকে একটা স্পর্শক অঙ্কন করছে, কত দূরে? 5 সেমি ব্যাসার্ধ, তাহলে এই 5 সেমি যদি হয়, ঠিক আছে? স্পর্শক মানে এই স্পর্শ অলওয়েজ 90 ডিগ্রি হয়, জানো তো? স্পর্শক অলওয়েজ কি হয়? 90 ডিগ্রি হয়, কি হয়? 90 ডিগ্রি।
তাহলে বলছে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র, তাহলে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, এটা 5, এই বৃত্তের কেন্দ্র থেকে 13 সেন্টিমিটার দূরে অবস্থিত বিন্দু, তাই 13 সেন্টিমিটার মনে করো, 13 সেন্টিমিটার এখানে অবস্থিত, এখানে একটা বিন্দু, এটা কত দূরত্ব বলছে 13 সেন্টিমিটার দূরে অবস্থিত থেকে বৃত্ত অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত। বৃত্ত অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য মানে কি যাচ্ছে, এই যে স্পর্শক সবসময় 90 ডিগ্রি, এইটার দৈর্ঘ্য চেয়েছে। এবার মাথায় রাখবে এইটা কিন্তু ভূমি হিসেবে কাজ করে, আবার বলছি এটা কিন্তু ভূমি হিসেবে কাজ করে, আর এটা অতিভুজ হিসেবে কাজ করে, কারণ যে মানটা বড় তাই কি বলি আমরা অতিভুজ বলি, হ্যাঁ, যে মানটা সবথেকে বড় হয়। তো এখানে তুমি দেখাযোগীতেও বুঝতে পারছো যে হচ্ছে এখানে মানটা কোনটা বড় হতে পারে বা কিছু, যাই হোক এখানে মাথায় রাখবে যে কি নিচেরটা কি হয়, এটা অতিভুজ, এটা ভূমি দেখছো এটা ভূমি না কিন্তু অতিভুজ হয়, হ্যাঁ, এটা মাথায়, এটা কি হয় সবসময় এই স্পর্শের ক্ষেত্রে এটা অতিভুজ হয়। তাহলে এবার অতিভুজ যদি আমি জেনে যাই তাহলে ভূমি বের কত খুব সোজা, ভূমি ভূমি ইকুয়াল টু কি জানি আমরা, ভূমি ইকুয়াল টু জানি সেই পিথাগোরাসের সেই সূত্র, অতি স্কয়ার, অতি স্কয়ার মানে কত, অতি স্কয়ার মানে 169 মাইনাস লম্ব স্কয়ার মানে 25, রুট কত 169 থেকে 25 বাদলে 144, রুটের থেকে বের করলে 12, 12 12 144 থেকে 12, অপশন নাম্বার এইটুকু অঙ্ক, কিচ্ছু নেই জটিল, কিচ্ছু নেই, এগুলো শুধু বুঝতে হবে। বলছে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, অন্ত মানে ভেতরের দিকে, হ্যাঁ, করেছে, বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 8 সেন্টিমিটার, এই অন্তঃস্পর্শ যখন বলবো এদের ডিফারেন্সটাই অ্যান্সার, অপশন ডি। কেন দেখে দিচ্ছি, এই যে এইটুকু মনে করো 8 সেন্টিমিটার, এটুকু কত, এইটুকু মনে করো তোমার 8 সেন্টিমিটার হলো, ঠিক আছে, ও 5 সেন্টিমিটার কেন্দ্র দুটির মধ্যে, তাহলে এবার এইখানে যদি কেন্দ্র হয়, আর ভালো ভালো করে বোঝো, আর এইখানে যদি আমার 5 সেন্টিমিটার রাখি তাহলে 5 সেন্টিমিটার এরকম হবে, হ্যাঁ, তাহলে এই দূরত্বটা কতটুকু হবে, একটা 8 আর এই পর্যন্ত 5, তাহলে ডিস্টেন্স কতটুকু, এইটুকু ডিস্টেন্স, 3 ডিস্টেন্স, কিছু, এটা কোনো অঙ্কই না। কার বুঝতে অসুবিধা বলো এবার, হ্যাঁ আচ্ছা আচ্ছা, অন্তঃস্পর্শ এই একই বিষয়, আমি জাস্ট এটা বুঝালাম। দেখো অন্তঃস্পর্শ মানে কি বলো তো, ক্লিয়ার করেছি, অন্তঃস্পর্শ মানে একটা বৃত্ত আঁকলে এরকম অন্তঃস্পর্শ করবে এরকম, বলছে 8 সেন্টিমিটার কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব, তো কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব মানে কি, এখানে যদি এর কেন্দ্র হয় 5 সেন্টিমিটার, যেটা সেটা কি 3 সেন্টিমিটার এদিকে যাবে, বুঝতে পারলে না, এটা 8 হবে, আর 5 সেন্টিমিটার মানে কি এর কাছাকাছি থাকবে, তাহলে এই ডিফারেন্সটাই হবে অ্যান্সার, বুঝতে পেরেছো। এটা মানে হচ্ছে স্পর্শ করবে, এই বৃত্তের বাহু স্পর্শ করবে, তাহলে এই যদি কেন্দ্র হয় আমার, এটা হচ্ছে আমার 8, হ্যাঁ, এবার আর একটা বৃত্ত আঁকবে যে এর বাহুর সঙ্গে স্পর্শ করবে, তাহলে তাই যদি হয় তাহলে এইটুকু কত, এইটুকু হচ্ছে 5, তাহলে এই বলছে কেন্দ্র দুটোর দূরত্ব কত হয়ে যাবে, তাই চেয়েছি, বুঝেছো। তো এটা যদি মোট কত হচ্ছে, মোট আমার 8 হচ্ছে, ঠিক, 8-এর থেকে যদি বাদ দিই, মোট 8, এই 8-এর থেকে 5টা যদি বাদ দিই সেটাই আবার অ্যান্সার আমার, বুঝতে পেরেছো, 3 অ্যান্সার, 3, এই টাইপের। বাইরের দিকে বলে যোগ হবে, এই যে এইটা 5, এইটা 8, তাহলে টোটাল কত হবে, যোগ হয়ে যাবে, অন্তঃস্পর্শ বললে বিয়োগ আর বহিঃস্পর্শ বললে যোগ, সিম্পল। নেক্সট দেখো, এ ও বি এর সাপ্তাহিক আয়ের অনুপাত 9:7 এবং ব্যয়ের অনুপাত 4:3, ঠিক আছে, যদিও উভয় সপ্তাহের 500 টাকা করে সঞ্চয়, কিচ্ছু না, তো এই টাইপের অঙ্ক কি করি আমরা, এর আলাদা হোক আর যাই হোক দেখি না আমরা, আমরা ওই ক্রস প্রোডাক্ট করবো এখানে, কারণ এখানে অনেক সময় সঞ্চয় আলাদা থাকে, তার জন্য আমরা ক্রস প্রোডাক্ট করি অঙ্কটা, ঠিক আছে। তো এই ক্রস প্রোডাক্ট করে দাও, তাহলে এখানে দেখো 3 9 27 আর 4 7 28, তাই 27 আর 28 ডিফারেন্স কত, 1, আর এদিকে দেখো 4 5 20 মানে 20 মানে 2000, আর এখানে 3 5 15 মানে 1500, তাহলে 1500 আর 2000 ডিফারেন্স 500, তাহলে 1 মানেই 500, তো 1 মানে যদি 500 হয়, বলেছে কি আয়ের সমষ্টি, তো আয়ের সমষ্টি অনুপাতের সমষ্টি কত আছে, 9 আর 7 16, তাহলে 1 মানে যদি 500 হয় তাহলে 16 মানে কত, তাহলে 500 গুণ 16, তাহলে 500 লং 80 মানে 8000, অপশন নাম্বার বি, সোজা অঙ্ক। এবার তারপরে দেখো, এই টাইপটা কিন্তু পরীক্ষায় আসে, খুব আসে, দেখবো অনেকগুলো পরীক্ষা এসে, একটি ঘড়িতে 6টা বাজার সময় 6টি ঘন্টা পড়তে 10 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 12টা বাজার সময় 12টি ঘন্টা পড়তে কত, তাহলে গ্যাপটা, তাহলে 6টা বাজার মানে কি, 6টি ঘন্টা মানে গ্যাপ কটা, 5টা, 5টা গ্যাপ, আর 5টা গ্যাপের জন্য 10 সেকেন্ড, আর একটা বলছে 12টা বাজা মানে কি, 12 ঘন্টা মানে কটা, 11টা, 1 করে মাইনাস হয়,
জাস্ট এটুকু মনে রাখতে হবে, 11×2=22, অপশন এ। নেক্সট, এ একটি কাজ 24 দিনে করতে পারে, বি এর কর্মক্ষমতা, দেখো তাহলে এর একটি কাজ 24 দিন করতে পারে, বি এর কর্মক্ষমতা এর 60% বেশি বলেছে, 60% ফ্র্যাকশন ভ্যালু করলে কত হয়? হ্যাঁ, 60% মানে কি 3/20, 3/20, 60% মানে 3/20, ভালো করে বুঝো। 3/20 বলছে 3/20 নাকি 3/5? কে একটা বলছে 3/20, হ্যাঁ বললো। 3×20 = 60 আর 5×20 = 100, তাহলে 3/5 হয়। 3/5 মানে কি, যদি আমার 5 হয় এ, বি তার থেকে 3 বেশি, তাহলে এ যদি এর কার্যক্ষমতা বা এফিসিয়েন্সি যদি 5 হয়, সেখান থেকে বি বেশি, কত বেশি? তার উপর 3 বেশি, মানে 8। এবার এটাকেই তোমরা যদি ভাবো যে 100 ধরবা, তাহলে 100 যদি ধরি তাহলে 60 বেশি মানে 160। এটাই যদি আমি কাটি কুড়িতে কত হয়, 5×100 আর 8×160, তাহলে 5:8, একই বিষয়। ফ্র্যাকশন করলে মুখোমুখি হয়। তাহলে দেখো এর কার্যক্ষমতা 5, বি এর হচ্ছে 8। এবার বলছে এ মোট কাজটা কত 24 দিন লাগিয়েছিল, কিন্তু এ তো পার ডে কত করে করে, সেটা গুণ করে তো মোট কাজ পেয়ে যাবো। এক এক দিনের কাজ দিয়ে মোট দিনের গুণ করলে মোট কাজ, তাহলে এটা পেলাম। বা উল্টো করলেও হয়ে যায়, যে তোমার কাজ ফিক্স। এটা কি, এটা কিসের রেশিও? এটা কার্যক্ষমতা এফিসিয়েন্সি রেশিও। আর এফিসিয়েন্সি রেশিও কি হয়? টাইম হয়। এটা করলেও হয়। এফিসিয়েন্সি রেশিও কি হয়? টাইম হয়। তাহলে টাইম, তাহলে 8 মানে যদি 24 হয়, কত গুণ? 3 গুণ, তাহলে 5 মানে কত হবে? 15 হবে। আর এটা করলেও হতো যে 8 করে এফিসিয়েন্সি 8 দিয়ে ভাগ করে দাও, সেখানেও একই আসবে। দুটো প্রসেসই করা যাবে। একটি পুরুষ ও একটি বালক 5 দিনে একসাথে কাজ করার জন্য 800 টাকা পায়। তাহলে দেখো 5 দিনে যদি 800 টাকা পায়, একদিনে কত পায় সেটা একটু বের করতে হবে, কেন পরে দেখছি। পুরুষের কার্যক্ষমতা বালকের কার্যক্ষমতা গুনলে প্রতিদিনের অ্যান্সার হচ্ছে তার জন্য, তাহলে 5 দিনে যদি 800 টাকা পায়, এক এক দিনে কত পাচ্ছে ওরা দুইজন মিলে? 160 টাকা। এবার আমরা রেশিও করেই করবো, আমরা যেভাবে করি সেই হবে। দেখো তাহলে একটা পুরুষ 1m, আর এখানে একটাই বালক, তাহলে 1b। এবার দেখো এখানে মোট কার্যক্ষমতা বলছে কি, বালক হচ্ছে যদি 1 হয়, বালক যদি কি 1 হয়, বালক যদি 1 হয় আর তার 3×3, তাহলে দেখো ওই মানুষের সঙ্গে যোগ করতে পারি, 1m ওকে 1, আর এখানে হচ্ছে সরি 3 ওকে 3 আর 1 ওকে 1। এটা আসলো কি, এটা টাকা রেশিও চলে গেল, মানে যে কার্যক্ষমতা যতটুকু কাজ করে সেই হিসাবে। তাহলে দেখো টোটাল মান কত আসে? 4। টোটাল ওরা, দেখো এফিসিয়েন্সি রেশিওটা আর টাকা যে পাবে সেই রেশিওটা সেম হয়। তাই 4-এর কত গুণের এক এক দিনে? 40 গুণ বেশি। তাহলে বয়ের 1 মানে কত হবে? 1 মানে কত হবে? 1 মানে 40ই হবে। তাহলে মজুরি বালকটি প্রতিদিন কত পাবে? 40 টাকা। নেক্সট, পরে টানবে, একটু মাইক্রোফোনটা অফ করে টান ভাই, ভালো লাগবে না। নেক্সট, 100 টাকা কেজি বিশুদ্ধ ঘিয়ের সাথে 50 টাকা কেজি দামের বনস্পতি তেল মিশিয়ে কোন ব্যবসায়ী মিশ্রণ দিয়ে 96 টাকায়, এটা দেখো বা 120% লাভ করে তিনি, কোন অনুপাতে? দুই ধরনের, কিছু না, অ্যালিগেশন করতে হবে। তার জন্য কি করতে হবে, এখানে লাভের থেকে আমরা কি ক্রয় মূল্যটা বের করবো, মানে দামটা বের করবো, মিশানোর পরে যে দামটা হয় সেটা। তো 20% মানে হচ্ছে 120%-এ বিক্রি করছি, তো 120%-এর ভ্যালু তোমরা ফ্র্যাকশন করলে ইজি হয়ে যাবে, 96, তাহলে 100%-এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে। তো এখানে 5×20 100, এখানে 6×20 120, 6 দিয়ে কাটলে 6 ছিল 96, তাহলে আমার মেশানোর পরে দাম হলো কত? 80 টাকা, ক্রয় মূল্য বা দাম যেটাই ভাবো। আর এখানে 100 টাকা দাম ছিল, আর এদিকে দাম ছিল 50 টাকা। অ্যালিগেশন করলে অ্যান্সারটা বেরিয়ে আসে। ঠিক আছে, প্রত্যেকে শূন্য আছে শেষে, তাহলে একটা করে শূন্য আউট করে দাও। প্রত্যেকে দেখো শেষে শূন্য আছে, তাহলে একটা করে শূন্য আউট করে দাও। তাহলে এখানে 3 হয়ে যাবে, আর এখানে বিয়োগ করলে 2 হয়ে যাবে, 3:2, অপশন নম্বরে। কিচ্ছু নেই, জাস্ট প্রসেসগুলো বুঝতে হয় যে দাদা কোনটা কিভাবে করাচ্ছে, কেন করাচ্ছে। এই অঙ্কটা দেখা মাত্র বলে দেবে শূন্য অ্যান্সার, কি করে? দেখো তোমার পাওয়ার যাই থাকে না কেন, মাথায় রাখবে যে 5-এর পাওয়ার যাই থাকুক না কেন, যে 5-এর পরে 6, পরে 7 রয়েছে, মাথায় রাখবে 5-এর পাওয়ার যাই থাকুক না কেন শেষে কি আসে? 5 আসে। আর 6-এর পাওয়ার যাই থাকুক না কেন, 6-এর শেষে কি, মানে 6-এর পাওয়ার যতই থাকুক না কেন, এককে মানে ইউনিট ডিজিট কত আসবে? ইউনিট ডিজিট কত আসবে? তো সেটাই তো, যদি একক স্থানীয় অঙ্ক, তাহলে 5-6 কত হয়ে যাচ্ছে? আমি যদি এই দুটোকেই ধরি, 5-6 কত? 30। তাহলে 5-এর সঙ্গে যে কোনো একটা জোড় সংখ্যা গুণ হওয়া মানেই শেষে শূন্য আসে, তাহলে একক স্থানে অবশ্যই শূন্য আসবে। আর ওর জন্যই এত বড় কিছু দিয়েছে, ভয় পাওয়ানোর জন্য, আর কিচ্ছু না। কিন্তু অঙ্ক জিকে, এটা অঙ্ক না, এটা জিকে। বুঝতে পেরেছো? বুঝলাম না।
নেক্সট দেখো, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত সে একই রকম টাইপ। তাহলে ত্রিভুজ আঁকো একটা, এ বি সি আর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে কোন এসিডি 140 ডিগ্রি, এখানে বলছে কোন এসিডি 140, এসিডি মানে মিডিলে কে আর সি, তাহলে এই কোণটা বলছে 140 ডিগ্রি। তাহলে এই ডি কোণটার মান কত হয় বলো তো? আচ্ছা এসিডি, আচ্ছা বাইরের দিকে, আচ্ছা এসিডি মানে বাইরের দিকে বলেছি 140 ডিগ্রি। আচ্ছা তাহলে 140 ডিগ্রি হয়, তাহলে ভেতরে সি এর কোণটা মান, মানে সি এবিসি কোণের ভিতরে সি এর কোণটা মান কত যাচ্ছে? তাহলে 180 থেকে 40 বাদে 40 ডিগ্রি, ভেরি গুড। আর 40 ডিগ্রি হলো। এবার বলছে কোন এবিসি, এটা খুব সুন্দর, কোন এবিসি ইকুয়াল টু 3 বিএসি হলে, দেখো তাহলে এইখানে আমরা করতে পারি কি, সিম্পল লজিক বুঝবে, যে কোন এবিসি আর 3 বিএসি, তার মানে আমি দেখো আমরা এই কোনটা মানে কি, কোন এবিসি প্লাস, বলছি আহা বলতে দাও, একটু বলতে দাও, শিখিয়ে দিই ওদের একটু। এখানে 35 চলে আসবে সে তো বুঝতে পারছি। দেখো এবার এইখানে দেখো আসছে কি, ত্রিভুজ এবিসি ইকুয়াল টু বলছে 3 বিএসি। এবার এটা যদি আমরা ক্যালকুলেটিভ করি, তাহলে এখানে কোন এবিসি আর এখানে আসছে কি কোন বিএসি, কোন বিএসি। এইবার এইখানে কিন্তু আমরা এটা লিখতে পারি, এই জায়গাটা আমি এইটা লিখতে পারি, কি লিখতে পারি, কারণ কোন এবিসি সমান সমান কোন 3 বিএসি, তাহলে 3 বিএসি লিখবো আমরা এটা, তাহলে 3 বিএসি প্লাস আর একটা বিএসি, তাহলে টোটাল কটা হয়ে যাচ্ছে, 4টে বিএসি হয়ে যাচ্ছে। ইস, এই 4টে বিএসি, তাহলে কোন 4টে বিএসি যদি হয় সেটার ভ্যালু কত আসছিল, ওখানে কত পেয়েছিলাম আমরা, ত্রিভুজটা এটা পেয়েছিলাম 40, এটা ছিল 140, তাহলে 180 থেকে 40 বাদ দিলে কত হয়, 140। ঠিক আছে, 40 যদি কাটি কত আছে, বিএসির ভ্যালু 35 ডিগ্রি আসবে। এবার সুদীপ যেটা বললো মুখোমুখি করা যায়, কি করে করা যায় দেখো, এটা যদি 40 ডিগ্রি হয়, কি হচ্ছে, এটা যদি 40 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার এই কোণটা টোটাল মান কত হবে, 140 ডিগ্রি, 180 থেকে বাদ দাও 140। এর বলছে 3 বিএসি, তার মানে কি বিএসি যদি এক হয়, ভালো করে বুঝবে, বিএসি যদি এক হয় আর এবিসি হবে কি, মানে বি কোণ, বি কোণ এখানে দেখো ভালো করে, বি কোণ তার 3 গুণ, মানে এ কোণ যদি এক হয়, এটা এ যদি ধরি, এ কোণ যদি এক হয় আর বি কোণ হবে তার 3 গুণ, 3 বিএসি সমান বলেছে যদি, বুঝতে পেরেছো? তাহলে টোটাল কত, 4, টোটাল হচ্ছে 4, 4 মানে কত 140, তাহলে কত গুণ, 35 গুণ, তাহলে 1 মানে কত হবে, সেটা হলেও হবে, জাস্ট ভাবতে হবে আর কিছু না। তারপরে ত্রিভুজ বি এবিসি এর এ বি আর বিসি, তো এটা বোঝাই যাচ্ছে কত অ্যান্সার হবে, মুখোমুখি করতে পারবে, এটা বিসি বাহুকে পি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো এসি। দেখো তো এ বি আর সি পি পর্যন্ত বর্ধিত হয়েছে, বেশ। এরা বলছে দেখো ত্রিভুজ এ বি সি, মানে বি কোনটা ভালো বলছে কত, 20 ডিগ্রি, ভালো করে বুঝো। এইবার এইখানে বলছে দেখো বি বি কেটে গেল, মানে কি এ কোণ আর সি কোণ সমান, তাহলে এ কোণ আর সি কোণ যদি সমান হয় তাহলে মান কত হবে, 180 থেকে 20 বাদ দাও কত হয়, 160, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত করে হচ্ছে, 80 করে হচ্ছে, তাহলে এটাও 80, এটাও তাহলে 80। আচ্ছা এটা যদি 80 হয় তাহলে এই কোণটার মান কত হবে, 100 ডিগ্রি, কারণ টোটালটা 180, তো এটা সরল কোণ, সরল কোণের মান তো 180, তাহলে এই পাশে 80, ও পাশে কত হবে, 100 হবে। এর অ্যান্সার কি চেয়েছে, কোণ এসিপি, মানে এই ভ্যালুটাই চেয়েছে, তাহলে এসিপি কত আসছে, কিছু আছে বলো, কিচ্ছু নেই। এই টাইপের অঙ্ক যদি আসে এবার যদি ভুল করো তাহলে দেখো, এই অঙ্কটা তোমাদের পিএসসিতে এসেছিল। দেখো, সেনাপতি সহ 1200 জনের একটি সৈন্যদল ট্রেনে যাত্রা করছে, যদি প্রত্যেক 15 জন সৈন্যের জন্য একজন করে সেনাপতি নিতেন তবে ওই দলে মোট সদস্য, দেখো কিচ্ছু না, তাই 1200 হচ্ছে মোট, আর 15 জন প্লাস একজন করে কি আছে, সেনাপতি আছে, তাই টোটাল কত, 16 জন করে আছে, মানে এক একটা আমরা 16 জনকে ধরে নাও, তাহলে 1200/16 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, মোট সেনাপতির সংখ্যা করা হচ্ছে, পেয়ে যাবো, বুঝতে পারলে? 15 জনের জন্য একজন করে, এটা টোটাল 16 জন, টোটাল 16 জনের মধ্যে একটা সেনাপতি, তাহলে 1200 জনের মধ্যে কত ভাগ করলে চলে আসছে, 75 আসছে। এটা ছিল জিকের মতো, অনেকে পেরেছে অনেকে পারেনি, বুঝতে পারেন যে কি করে করবো। এই দেখো ভুল করে চলে এসছে, যদি পিএসসি পরীক্ষা দিয়ে থাকে ভুল করে চলে এসছো।
কেন 15 দিয়ে ভাগ হবে? সেনাপতি সেনাপতি সহ বলেছে 1200। কি বলেছে? সেনাপতি সহ হচ্ছে 1200। আর প্রত্যেক দলে কয়জন? 15 জন সৈনিক প্লাস একজন সেনাপতি, টোটাল কয়জন হলো? টোটাল হচ্ছে 16 জন। ভুল করেছে যা। তাহলে ওই জায়গায় মোট সেনাপতি, তাহলে তার মানে এটা মানে কি হলো দেখো তো। টোটাল টোটাল যদি 16 জন হয়, তার ভিতরে টোটাল 16 জনের ভিতরে একজন কি সেনাপতি। তাই টোটাল যদি 1200 জন লোকজন হয়, মানে সেনাপতি ধরে আর কি, সেনাপতি দলে মোট যদি 1200 জন হয়, তাহলে তখন কত হচ্ছে? তাহলে 75টা সেনাপতি হচ্ছে। অপশন বি। 15, এই তো তাড়াহুড়ো করে 15 জনকে ভাগ করেছে। দেখো এখানে রয়েছে কি মাইনাস, আচ্ছা এখানে রয়েছে কি মাইনাস। মাইনাস থাকলে কি করতে হয়? উল্টা দিতে হয়, পরে আসছে এটা। এখানে মাইনাস বাবাজি থাক, অসুবিধা নেই। তো এটাকে আমরা পাওয়ারে কনভার্ট করে দেবো ডাইরেক্টলি। একের তো পাওয়ার পাওয়ার আর দেখা লাগে না, এটা 6। তো 6 মানে কত? 6 এর কিউব হলে 216, তাহলে কিউব করে দিলাম। ইন্টু এখানে রয়েছে কি -2/3। তো -2/3 রয়েছে, কাটাকুটি করে দাও, 3 3 কেটে গেল, তাহলে -2। এখানে -2 পড়ে রয়েছে, তাহলে 1/6 রয়েছে এখানে। আর এখানে রয়েছে -2। -2 মানে কি হয়? কি হয়? হ্যাঁ, এবার দেখো, এবার দেখো এই -16 আছে, হ্যাঁ। এইবার যদি আমরা শিখেছি, কি শিখেছি? এখানে মাইনাস আছে, কি আছে? মাইনাস মানে কি? উল্টে যায়। মাইনাস মানে কি? উল্টে যায়। উল্টে যদি যায়, তাহলে এখানে কি হয়ে যায়? -6/1 হয়ে যাবে, তাই তো? গিয়ে স্কোয়ার হয়ে যায়। বুঝতে পেরেছো? যদি আমার এরকম থাকে যে 1/2, 1/2 ধরেছিলাম আমি, 3/2 দিয়ে বোঝায়, 3/2 এর পাওয়ার রয়েছে -2, এটা মানে হচ্ছে 2/3 এর স্কোয়ার। এটা বোঝো? কে কে বোঝো আর কে কে বোঝো না? না বুঝলে এখন বুঝে গেলে। তাহলে এদিকে আমরা ক্যালকুলেশন করে কি পেয়েছিলাম? 1/6 - 2 পেয়েছিলাম, কারণ কিউব করেছিলাম, কিউব করে 3 3 কেটে গেছিল। বুঝতে পেরেছো? 3 3 কেটে গেছিল। এবার দেখো এটা যদি হয়, তাহলে একটা জিনিস উল্টালে কত হয়ে যাবে? -6/1, নিচের একের কোনো কিন্তু দাম নেই, তাই -6 রেখে দাও। আর পাওয়ারে কত হচ্ছে? স্কোয়ার। তাই দেখো -6 ইন্টু -6 গুণ করলে কত হয়? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। আর 6 6 36, তাহলে +36 হয়ে যায়, শুধু 36 হয়ে যায়। অপশন এ অ্যান্সার। বলো। বলো 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 বলো, বুঝতে পারছি না, বলো। হুম, তুমি বলতে চাইছো যে কি, এতে তো করতে পারছো, কিন্তু তো ওটার প্রসেস না। ও ঠিক বলছে, কিন্তু যদি, হ্যাঁ পাওয়ার হলে উল্টাবে। কি বলতে চাইছো? 1/, হবে না, তুমি যেটা বলছো, তুমি যেটা বলছো ওটা হবে না। এটা বুঝতে পাওনি হয়তো তোমরা। আমি কি বোঝালাম? যদি এটা আমার থাকে 2/3, এর পাওয়ার যদি -2 থাকে, তাহলে এটাকে যখন আমি উল্টাবো তখন কি হয়ে যাবে? এর উল্টে যাবে, জাস্ট আর কিচ্ছু না। মাইনাসের জন্য উল্টে যায়, তাহলে 3/2 এর স্কোয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছো? ভেতরে কি আছে আমি দেখছি না তো। ভেতরে আমার 1/, এটাকে আমি কি হচ্ছে 216কে কি করে ফেললাম? এটা আমরা করেছি মাইনাস। আন্দাজে করলে তো হবে না, এখানে মিললে পরে তো মিলবে না। কেন তুমি উল্টাবে কেন? এখানে তুমি আগেই উল্টে দিয়ে বলছো। হ্যাঁ, এবার তুমি, হ্যাঁ এটা হ্যাঁ সেটা করতে পারো। হ্যাঁ সেটা করতে পারো, যে তুমি এই মাইনাসটা আছে বলে তুমি উল্টে দিচ্ছ, সেটা তো বারংবার করতে পারো, সেটা তো অবশ্যই, সেটাই তো করছি, পরে গিয়ে করেছি আমি, তুমি সেটা আগে করা বলছো, করতে পারো, সেটা তুমি করে দাও। হ্যাঁ সেটা তো অবশ্যই হবে, মাইনাস যেমন উল্টে যাবে। তুমি যেটা বলতে চাইছো, তু- তুমি যেটা বলছো যে কি 216/1 করে দেবো প্রথমেই, আর এটাকে কি করব, যে মাইনাসটা 2/3 থাকলো, এই তো বলছো। ওই মাইনাসটার জন্য উল্টে যায়। বুঝতে পেরেছো? এই একই তো বিষয়। মাইনাসের জন্য উল্টে গেল, তাহলে এখানে কি করলে মাইনাস, এই নিচের একের দাম নেই আর। হ্যাঁ মাইনাস তো অবশ্যই থাকবে, এই মাইনাস থেকেই যাবে। তাহলে 6 এর কিউব হয়ে যাবে ইন্টু 2/3। এই মাইনাসের জন্য তো উল্টাচ্ছে না, উল্টাচ্ছে তো এই মাইনাসের জন্য। বুঝতে পেরেছো?
তাহলে 3 3 কেটে যাবে এখানে, তাহলে পড়ে থাকবে কি -6 এর স্কোয়ার মানে কি -6 ইন্টু -6, তাহলে কত হবে 6 6 36 প্লাস 36। তাহলে তুমি তো ভুল করতে যদি এখানে 3 থাকতো, ঠিক না, এখানে যদি তোমার 5 থাকতো বা 3 থাকতো তুমি ভুল করতে, তার মানে তো, তাই তো ভুল করতে কিন্তু তুমি, কারণ 3 থাকলে কি হতো, তখন কি হতো বলতো, -6 ইন্টু -6 ইন্টু -6 ইন্টু -6, বিজোড় থাকলে মাইনাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে -2 হতো তখন। বাই চান্স নেই, এবার থেকে আর ভুল করবে না, মাথায় রাখবে আমি ভেতরেরটা কোনো ছেড়খানি করতে পারবো না, আমি এটাকে উল্টে লিখছি কারণ এখানে মাইনাস আছে তাই, কিন্তু মাইনাসের জায়গায় মাইনাস ও অটুট থাকবে, এটাকে উল্টে দিলাম ঠিক আছে, কিন্তু ও মাইনাসের জায়গায় মাইনাস থাকবে, মাইনাসটা আউট করার জন্য 2/3 করলাম, এটা সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু এই মাইনাস বাবাজি থেকেই যাবে। তো 216 মানে কি হচ্ছে, এখানে কি করলে মাইনাস করে দিলে, এখানে 6 এটা ইন্টু 2/3, ঠিক আছে, 3 3 কেটে গেল, তাহলে -6 ইন্টু -6, 6 6 36 মানে -36 মানে +36 অপশন। বুঝতে পেরেছো, এই ছোট ছোট বিষয়গুলো জানতে হবে, কথা বলতে হবে, তবে শেখা যাবে।